আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আজকেও একটি মজার এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ভিডিওতে খুব সহজে লেন্স ফ্লেয়ার ইফেক্ট যুক্ত করা যায়। সাধারণত ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করার সময় সূর্যের আলো অথবা অন্য কোনো সোর্স থেকে যদি আলো এসে লেন্সে পড়ে তখন এই ধরনের লেন্স ফ্লেয়ার সৃষ্টি হয়। তবে এই কাজটি শুধুমাত্র দক্ষ ক্যামেরাম্যান দ্বারাই সম্ভব। আমরা চাইলে এই কাজটি ভিডিও এডিটিং এর মাধ্যমেও করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, ভিডিওর মধ্যে লেন্স ফ্লেয়ার ইফেক্ট যুক্ত করা এই কাজটি আপনি ভিডিও এডিটিং এর অনেকগুলো সফটওয়্যার করতে পারবেন, যেমন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এবং ইডিএস এর মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা শিখব ইডিএস দিয়ে কিভাবে আপনি ভিডিওর মধ্যে লেন্স ফ্লেয়ার ইফেক্ট যুক্ত করবেন। তো এর আগে বলে রাখি, আপনি যদি ইডিএস সফটওয়্যারটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ইডিএস এর বেসিক টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যদি ইডিএস সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদম ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ফেসবুকে ট্যাগ বিডি90 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমরা লেন্স ফ্লেয়ার ইফেক্টটি কিভাবে ভিডিওতে যুক্ত করবেন এই কাজটি করার জন্য আজকে আমরা ইউজ করব Edius 8.53 ভার্সন। এই কাজটি আপনি ইডিএসের যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। তবে ইডিএসে এই কাজটি করতে হলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ইডিএসের মধ্যে একটি থার্ড পার্টি প্লাগইনস অ্যাড করে নিতে হবে, আর সেটি হলো boris। তো আপনার পিসিতে যদি অলরেডি boris সফটওয়্যারটি ইনস্টল করা থাকে ওকে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আপনি সিম্পলি সফটওয়্যারটি ইনস্টল করে নিন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে সিম্পলি এই ভিডিওটি দেখে ইনস্টল করে নিন। তো বন্ধুরা, আমরা এখন এখানে টাইমলাইনের মধ্যে একটি ভিডিও অ্যাড করব। আমি এখান থেকে বিনে চলে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই ভিডিওটা টাইমলাইনে অ্যাড করলাম, একদম নিচের লেয়ারে নিয়ে ড্র্যাগ করলাম। আমি একটু জুম করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি এই ভিডিওর মধ্যে লেন্স ফ্লেয়ার ইফেক্টটি যুক্ত করব। সাধারণত যে কোনো আউটডোরের ভিডিওর মধ্যে আপনি এই ইফেক্টটি যদি যুক্ত করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিন্ন রকম একটি লুক চলে আসবে, যেটা দেখতে সত্যি দারুণ লাগে। তো আমি চাচ্ছি এখন এই ভিডিওর মধ্যে লেন্স ফ্লেয়ার ইফেক্টটি যুক্ত করব। তো প্রথমে আমাকে ডিসাইড করতে হবে আমি এই ভিডিওটার কতটুকু অংশের মধ্যে লেন্স ফ্লেয়ার ইফেক্ট যুক্ত করব। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত লেন্স ফ্লেয়ার ইফেক্ট যুক্ত করব। এরপরের অংশটুকু আমি করব না। তাহলে আমাকে কি করতে হবে, এতটুকু অংশ আমি কেটে নিলাম, কিবোর্ডে সি দ্বারা স্প্লিট করলাম, এতটুকু অংশ কেটে নিলাম। তো এরপর যে কাজটা করবেন, আপনি যে অংশটুকুর মধ্যে লেন্স ফ্লেয়ার ইফেক্টটি যুক্ত করতে চাচ্ছেন সেই অংশটুকুর মধ্যে একটি সলিড কালার মেট নিয়ে আসবেন। আমি এখান থেকে একটি কালার মেট নেব, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে নিউ ক্লিপ, এরপর কালার মেট। এরপর আমি এখান থেকে একটি ব্ল্যাক কালার নিচ্ছি। ওকে, আমি একটি কালার মেট নিলাম এবং এটাকে আমি একদম ভিডিওটার উপরের লেয়ারে এনে ড্র্যাগ করলাম। অবশ্যই কালার মেটটাকে ভিডিওর উপরের লেয়ারে এনে ড্র্যাগ করবেন। এরপর আপনি যতটুকুর মধ্যে লেন্স ফ্লেয়ার ইফেক্টটি অ্যাড করতে চাচ্ছেন ততটুকু পর্যন্ত এটিকে টেনে লম্বা করে দিবেন। ঠিক আছে, লম্বা করে দিলাম আমি। এরপর এই যে আমরা কালার মেটটি নিলাম, এই কালার মেটের মধ্যে আমরা boris ট্রানজিশনটি নিয়ে আসব। সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ইফেক্ট অপশানে। ইফেক্ট থেকে আপনি যখন boris প্লাগইনসটি ইনস্টল করবেন তখন এখানে ইফেক্টের মধ্যে ট্রানজিশনে চলে যাবেন। ট্রানজিশনের মধ্যে আপনি এখানে boris একটি ফোল্ডার পেয়ে যাবেন, এখানে boris fx10। borisের এই ভার্সনটিতে অনেক ধরনের সুন্দর সুন্দর ফিল্টার্স রয়েছে, যে ফিল্টার্সগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো আমরা এখন এখান থেকে এই ট্রানজিশনটাকে জাস্ট ক্লিক করে ধরে এনে এখানে আমরা যে কালার মেটটি ইউজ করেছি সেটার নিচের লেয়ার এনে ড্র্যাগ করলাম, যেহেতু এটি একটি ট্রানজিশন ইফেক্ট। এরপর আপনি এই ট্রানজিশনটাকে জাস্ট ক্লিক করে বড় করে দিবেন, যতটুকু পর্যন্ত কালার মেটটা রয়েছে ততটুকু পর্যন্ত বড় করে দিবেন। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ট্রানজিশন যে লেয়ারটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডান পাশে যে ইনফরমেশন বারটা আছে, ইনফরমেশন উইন্ডোটা আছে, এখানে আপনার ট্রানজিশনটা চলে আসবে boris fx10। অর্থাৎ আমরা এই ক্লিপের মধ্যে যে ট্রানজিশনটি ইউজ করেছি সেটা এখানে শো করবে কাস্টমাইজ করার জন্য। আর আপনার পিসিতে যদি ইডিএসের লেআউটারগুলো ঠিক এরকম না থাকে, অর্থাৎ কোনো একটি উইন্ডো যদি মিসিং থাকে, তাহলে সিম্পলি আপনি এখান থেকে ভিউ অপশানে চলে যাবেন, এখান থেকে উইন্ডো লেআউট, দেন নরমালি ক্লিক করবেন। তাহলে আপনার লেআউটারগুলো যদি কোনোটা মিসিং থাকে অথবা এলোমেলো থাকে তাহলে ঠিক এভাবে চলে আসবে।
এরপর আপনি এখানে borisের মধ্যে ডাবল ক্লিক করবেন কাস্টমাইজ করার জন্য। এরপর borisের যে সফটওয়্যারটি সেটা ওপেন হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লেন্স ফ্লেয়ার ইফেক্টটি এখানে ওপেন করব। সেজন্য আপনি সিম্পলি এখান থেকে ফাইলে চলে যাবেন, এখান থেকে ওপেন সেটিংসে যাওয়ার পর এভাবে হয়তো আপনি ফোল্ডারটি পাবেন না, হয়তো আপনার অন্য কোনো ফোল্ডার ওপেন থাকতে পারে। তো আপনি ফোল্ডারটি খুঁজে নিতে সিম্পলি সি ড্রাইভে চলে যাবেন, এখান থেকে প্রোগ্রাম ফাইলস, এখান থেকে boris fx কি ফ্রেম লাইব্রেরি 10 এখানে চলে যাবেন, দেন bfx 10 কি ফ্রেম লাইব্রেরি এখানে, দেন আপনি ফিল্টারসে চলে যাবেন, এরপর চলে যাবেন লাইটস। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, আপনি জাস্ট সিম্পলি লেন্স ফ্লেয়ার এই ইফেক্টটি ওপেন করবেন। এই দেখুন আমাদের লেন্স ফ্লেয়ার ইফেক্টটি চলে এসেছে। এখন আপনি চাইলে এই ইফেক্টটির ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি চাইলে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে লেন্স ফ্লেয়ার, আপনি এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন, যেটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন। দেখুন এখানে অনেকগুলো লেন্স ফ্লেয়ার ইফেক্ট রয়েছে। ঠিক আছে, আপনার ভিডিও ফুটেজটা যে ফ্লেয়ারটি ডিমান্ড করে আপনি এখান থেকে সেটা ইউজ করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ডিফল্টে ইউজ করছি। এছাড়াও আপনি এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো দ্বারা আপনি এই ফ্লেয়ার ইফেক্টটাকে কাস্টমাইজ করতে পারেন। যেমন এখানে আছে গ্লোবাল ইন্টেন্সিটি, এখান থেকে আপনি ইন্টেন্সিটি কমালে ফ্লেয়ার ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে। দেখুন ফ্লেয়ারটা এখানে বাড়ছে এবং কমিয়ে দিলে কমে যাচ্ছে। ঠিক আছে, এরপর আপনি চাইলে স্কেলটা কমাতে পারেন, বাড়াতে পারেন। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, আমি প্রত্যেকটা অপশন দেখাচ্ছি না, আপনারা এগুলো চেঞ্জ করে দেখবেন, বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটার কী কাজ। ঠিক আছে, আমি শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি চাইলে লেন্স ফ্লেয়ার ইফেক্টটির ডিরেকশন চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে শুরু করি লেন্স ফ্লেয়ার ইফেক্টটি, আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে যে হুইলটা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে ক্লিক করে আপনি যেখানে নিয়ে যাবেন ঠিক সেখান থেকে ইফেক্টটি ফ্লেয়ার করবে। ঠিক আছে, লেন্সটি ফ্লেয়ার করবে। ঠিক আছে, আমি ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে কি ফ্রেম, অর্থাৎ এখানে টাইমলাইন রয়েছে। আপনি যদি চান যে লেন্স ফ্লেয়ারটি মুভ করবে, অ্যানিমেট করবে, অর্থাৎ প্রথমে শুরুতে এখানে থাকবে এবং শেষে এখানে থাকবে, তাহলে সেই কাজটি করতে পারবেন। তাহলে আপনাকে সিম্পলি এখানে লাইনারটাকে প্রথমে নিয়ে আসতে হবে। প্রথম কি ফ্রেমটা হচ্ছে এটা, এখানে নিয়ে আসবেন লাইনারটাকে। এখানে আমি চাচ্ছি ফ্লেয়ারটা এখানে থাকবে এবং আমি এই লাইনারটাকে একদম শেষে নিয়ে যাচ্ছি, যেখানে একদম শেষ কি ফ্রেমের মধ্যে নিয়ে গেলাম। এখানে আমাদের লেন্স ফ্লেয়ারটি ডিরেকশন থাকবে এখানে। এখন আমি যদি অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসি এবং আমি যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আমাদের লেন্স প্লেয়ারের ডিরেকশনটা প্রথমে এখানে ছিল, এরপর আস্তে আস্তে এটা মুভ করে এদিকে চলে আসছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি না এটা মুভ করুক, এটা যেখানে শুরুতে থাকবে এবং শেষ পর্যন্ত এখানে থাকবে, অর্থাৎ ডিরেকশনটা অ্যানিমেট করবে না। তো আমরা আবার চলে যাচ্ছি কাস্টমাইজে, আমরা আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা চাচ্ছি আমাদের শুরুতে যে লেন্স ফ্লেয়ার ডিরেকশন সেটা এখানে থাকবে, এখানে আমি ডিরেকশনটা দেব। সেজন্য আমি প্রথম কি ফ্রেমে চলে আসলাম, এখানে প্রথম কি ফ্রেমের মধ্যে ক্লিক করে ডিরেকশনটা চুজ করলাম এখানে এবং শেষ কি ফ্রেমে চলে গেলাম, শেষ কি ফ্রেমে ক্লিক করলাম, সেখানেও ডিরেকশনটা সেম জায়গায় থাকবে। এখানে আমি ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দেব, একটু কমিয়ে দিলাম। এরপর আমি যদি অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসি এবং প্লে করি, এই দেখুন আমাদের লেন্স ফ্লেয়ার ইফেক্টটি শুরুতে যেখানে ছিল একদম শেষেও আমাদের ডিরেকশনটা একই জায়গায় আছে। এছাড়াও আমি যদি চাই যে আমাদের লেন্স ফ্লেয়ার ইফেক্টটি এখানে যে সাবজেক্টটা আছে অর্থাৎ মেয়েটা আছে এটার পেছনে থাকবে, তাহলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে আবার কাস্টমাইজে চলে যাচ্ছি, আবার borisের মধ্যে ডাবল ক্লিক করলাম, এখান থেকে কাস্টমাইজে চলে গেলাম। আমাকে এটার শুরুতে যে ডিরেকশনটা সেটা আমি চাচ্ছি এখানে থাকবে, এখানে আমি এখানে ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে থাকবে এবং শেষে এটার ডিরেকশন এখানে থাকবে, একই জায়গায় থাকবে। প্রথমে ইন্টেন্সিটিটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, একদম শেষে। ওকে, এখন আমি যদি প্লে দিই, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা যে লেন্স ফ্লেয়ারটি ইউজ করেছি সেটা সাবজেক্টের উপরে চলে আসছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই ফ্লেয়ারটাকে সাবজেক্টের পেছনে নিয়ে যেতে হবে, সাবজেক্টটাকে উপরে আনতে হবে। এই কাজটি করার জন্য আপনি নিচে যে ভিডিও ফুটেজটি রয়েছে সেটাকে জাস্ট সিম্পলি কন্ট্রোল সি দ্বারা কপি করবেন
এবং আমরা যে কালার ম্যাটটি ইউজ করেছি সেটার উপরে আরেকটি লেয়ারের মধ্যে পেস্ট করবেন কন্ট্রোল ভি দ্বারা। পেস্ট করলাম। এরপর আমরা এই ফুটেজটার মধ্যে ব্লেন্ডিং ইফেক্ট ইউজ করব। সেজন্য আমি সিম্পলি এখান থেকে ইফেক্টে চলে যাচ্ছি, এখান থেকে কিয়ার্সে চলে যাবেন, এরপর এখান থেকে ব্লেন্ড, এরপর এখান থেকে আমরা পিন লাইট এই ইফেক্ট ইউজ করব। আমি পিন লাইট ইফেক্টটিকে ট্রানজিশন লেয়ারে নিয়ে ড্র্যাগ করলাম। এই দেখুন এখন আমাদের সাবজেক্টের পেছনে আছে ফ্লেয়ার ইফেক্টটি, সাবজেক্টটা উপরে চলে আসছে। তো আমরা যখন পিন লাইট ইফেক্টটি ইউজ করি নাই তখন ছিল এইরকম, দেখুন এখানে সাবজেক্টের উপরে আমাদের ফ্লেয়ারটা চলে আসছে, আর আমরা যখন পিন লাইট ইফেক্ট ইউজ করেছি তখন ঠিক এরকম। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পারফেক্টভাবে ভিডিওতে লেন্স ফ্লেয়ার ইফেক্ট যুক্ত করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।